আমরা গুলি করেন স্যার, কোনো আপত্তি নাই স্যার, আমরা শুয়ে থাকবো, আমরা শুয়ে থাকবো। শেখ হাসিনার আমলে 3 বছর চাকরি করছি, 4 বছর জেল কাটছি, কিছুই জানি না, কিছুই করি নাই। আমি ছিলাম রংপুর, ঢাকায়ও ছিলাম না, আমরা কিছুই বলি নাই, আমাদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কিছুই পাই নাই। 16-17 বছর ধরে এই জুলুমের নির্যাতনের অন্যায়ের শিকার আমরা মজলুম মিডিয়ার, আমরা কিছুই বলি নাই, আমাদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এই জনগণের কাছে, দেশবাসীর কাছে বিচার দিলাম। এই যে অবৈধ শেখ হাসিনার আমলে 3 বছর চাকরি করছি, 4 বছর জেল কাটছি, কিছুই জানি না, কিছুই করি নাই। আমি ছিলাম রংপুর, ঢাকায়ও ছিলাম না। আমার কেন এরকম করা হইতেছে? আমার কেন এই চাকরিটা কাটিয়ে নিল? আমার জীবনে কি আছে? আমার জীবন তো শেষ করে দিয়েছে, আমার জীবনটারে শেষ করে দিয়েছে এই অবৈধ শেখ হাসিনা সরকার। আমি তো কিছুই করি নাই। আমার মোহাম্মদ আলামিন হোসেন গাজী। গুলি করেন, কোনো সমস্যা নাই, আমরা শুয়ে থাকবো, শুয়ে থাকবো। আমরা গুলি করেন স্যার, কোনো আপত্তি নাই স্যার, আমরা শুয়ে থাকবো, আমরা শুয়ে থাকবো, আমরা শুয়ে থাকবো, আপনারা গুলি করেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা শুয়ে থাকবো, আপনারা গুলি করেন। আমরা প্রতিবাদ করবো না, আমরা প্রতিবাদ করবো না, আপনারা গুলি করেন স্যার। আমাদের একটা প্রতিনিধিত্ব দেওয়ার কথা বলছে, আমরা বলছি যে না, এবার বারবার প্রতারিত হচ্ছি, আমরা বারবার যাই, আর শুধু সময় ক্ষেপণ হয়, কাল ক্ষেপণ হয়, সময় মতো কাজ হয় না, এই জন্য আমরা যাইতে রাজি না। এখন আমরা রাজপথ থেকে ফয়সালা নিব, এখানে রাজপথ থেকে আমরা তো দেশের বলে আছি, আপনারা গুলি চালান, আমরা বুক করতে দেবো, আমরা লোক পাঠাইয়া আপনারা গুলি করেন, আমরা বুক করতে দেবো, কিন্তু প্রতিবাদ করবো না। কি ভাঙ্গা দেয়, কোনো কাজ হয় না, এটাই। আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান থেকে বসে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ চাচ্ছি। যতক্ষণ আমাদেরকে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ হবে না, আমরা এখান থেকে উঠবো না। আমরা আমাদের এখানে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করে তারপর আমরা উঠবো, এবং আপনারা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সর্বক্ষণ আমাদের পাশে থাকবেন, এটা আমরা পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসন এরকম অনেক কথা বলার কথা বলছে, কিন্তু আমরা এগুলো অনেক ধোঁকা খেয়েছি, আমরা ধোঁকাতে পড়তে রাজি না। আমরা এখন সচরাচর প্রধান উপদেষ্টা মহোদয় যখন